আজকে নানান ছোট ছোট মিছিল হচ্ছে, নানান জায়গায় ডাক্তারদের মিছিল হচ্ছে, ছাত্রদের মিছিল হচ্ছে, কালকে নাট্যকর্মীদের মিছিল হচ্ছে রাত্রে, আজকে চলচ্চিত্র জগতের মিছিল। দাবি তো সবাই জানি আমরা, মূল এবং প্রধান দাবি হলো দোষীদের একদম যত তাড়াতাড়ি সম্ভব মানে ধরে তাদেরকে শাস্তি দেওয়া। কিন্তু একটা সার্বিক নিরাপত্তার ব্যাপারও চলে আসছে, যেটা শুধু আরজিকর নয়, নানান মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ করে রাতের যে শিফট, সেই শিফটে যেই মহিলারা কাজ করেন তাদের নিরাপত্তার জায়গা থেকে কিন্তু লেজিসলেশন দরকার। আপনি নিজেও বলছেন আপনার মা ডাক্তার এবং সেই জায়গা এনআরএসে তিনিও থাকতে হয়েছে, তাকেও সেমিনার রুমে। সেটা কি এখনো কোথাও গিয়ে মানে আগে না, সেটাই বলছি যে এই ব্যবস্থাটা তো একটা সার্বিক ব্যবস্থা করতে হবে। এটা এরকম ছোট ছোট ঘটনা ভিত্তিক ব্যবস্থা করলে হবে না। মানে আমার মা যখন ডাক্তারি পড়তেন তো আমরা বুঝতে পারছি যে কত বছর আগে সেই অবস্থার এখনও কিন্তু কোনো পরিবর্তন বা ইমপ্রুভমেন্ট হয়নি। এখনও সেই রাত্রে নিরাপত্তা থাকে না এবং রেস্ট নেওয়ার প্রপার জায়গা নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, এইগুলোকে ঠিক করতে হবে। এবং প্রিন্সিপাল প্রথম যে কথাটা বলেছিলেন সেটা ভিন্ন, সেটা মানে কোনো সভ্য দেশে কোনো সভ্য মানুষ এই কথাটা বলতে পারে না। একদমই এটা আমার সমর্থন নেই, একদমই এটা বিচ্ছিন্ন ঘটনা না। মানে এরকম ঘটনা এই ক্ষেত্রে হয়তো সেটা একটা ব্রুটাল জায়গায় চলে গেছে বলে এত, কিন্তু এছাড়া এরকম ঘটনা প্রচণ্ড ঘটে এবং এটা আমি ছাত্রীদের সাথে কথা বলছিলাম, সবাই সন্ত্রস্ত থাকে ওখানে রাত্রিবেলা যেতে। একদমই এটা বিচ্ছিন্ন ঘটনা। সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে যে এরকম বিভিন্ন সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা ঘটেছে, এই ধরনের নারী নির্যাতনের ঘটনা থেকে শুরু করে মানে মৃত্যুও ঘটেছে নির্যাতিতাদের, কিন্তু এতটা প্রতিবাদ করতে দেখা যায়নি। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়? আপনি একজন অবশ্যই মানুষকে নিয়েই কাজ করেন, মানুষের মধ্যেই কাজ করেন। কিছু ঘটনার ব্রুটালিটি ব্যাপারটাকে একটা অন্য, যেমন নির্ভয়ার আগে কি কেসেস হয়নি, কিন্তু নির্ভয়ার কেসটা যেভাবে পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, আমার মনে হয় এটাও সেই একটা অনেক ঘটনার মধ্যে এই একটা ঘটনা পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে। কারণ তার প্রধান কারণ দুটো, একটা তো ব্রুটালিটি, দ্বিতীয় কথাটা মনে রাখতে হবে তিনি তার কর্মক্ষেত্রে ছিলেন, তিনি যেখানে সুরক্ষিত তার থাকার কথা সে তার কাজের জায়গায় ছিলেন। আপনি আজকে বাইক ধরে যেই অফিসে রোজ যান, সেই অফিসে যদি এই ঘটনাটা ঘটে, সেই ঘটনার একটা অন্য মানে আরও অ্যাডিশনাল অনেক ইমপ্লিকেশন আছে। আজকে যেই আমরা যদি শুটিং ফ্লোরে এই ঘটনাটা ঘটে, সেটা একটা আলাদা ইমপ্লিকেশন আছে। কর্মক্ষেত্রে এটা ঘটার ইমপ্লিকেশনটা সম্পূর্ণ আলাদা, মানে অ্যাডিশনাল একটা ইমপ্লিকেশন। আমার মনে হয় এর জন্যই ব্যাপারটা আরও বেশি মানে হচ্ছে, মানে চারিদিকে এত বিক্ষোভ হচ্ছে এবং ব্যাপারটা একটা প্যান ইন্ডিয়ান অল ইন্ডিয়া লেভেলে, অল ইন্ডিয়াও কেন সারা পৃথিবী থেকে লেখা বিক্ষোভ হচ্ছে এবং নানান মেডিকেল অ্যাসোসিয়েশন লিখছে। এই মুহূর্তে সিবিআই এর হাতে আছে কেসটা, কি আপনারা কি আশাবাদী এই ঘটনায়? 9 দিন তো হয়ে গেল, এখনও তো অপেক্ষা করছে, এখনও তো কিছু আসেনি। তো আস্তে আস্তে আমাদের ধৈর্য কমছে। অলরেডি 30টি অ্যারেস্ট হয়েছে, প্রত্যেক দিন আরও নতুন নতুন লোকজন অ্যারেস্টেড হচ্ছে। তো কাজ চলছে, কিন্তু আমরা মূল জায়গা থেকে সরে যাতে না যাই, সেই দায়িত্বটা আপনাদেরও। থ্যাংক ইউ।